আপনি কেন এখন আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও চাঁদাবাদী হতে দিচ্ছেন? আপনি কেন ধর্ষণ হতে দিচ্ছেন? আপনি কেন সেই ভিডিওগুলো প্রচার হতে দিচ্ছেন? আমরা তো সেনাবাহিনীর ক্ষমতা জানি, সুতরাং সেনাবাহিনীকে উত্তর দিতে হবে। আপনারা বলেন আমরা খুনি হাসিনার কারণে করতে বাধ্য হয়েছিলাম, সব উন্মুক্ত করে দেন, যাদের কাছে মাপ চাই, আসেন নতুন বাংলাদেশ নির্মাণ করি, নতুন সেনাবাহিনী তৈরি করি। আপনি বরং সেই দায় না নিয়ে, তওবা না করে, জনতার কাছে না বলে আপনি কেন এখন আয়নাঘর লুকাতে চান? আপনি কেন এখন আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও চাঁদাবাদী হতে দিচ্ছেন? আপনি কেন ধর্ষণ হতে দিচ্ছেন? আপনি কেন সেই ভিডিওগুলো প্রচার হতে দিচ্ছেন? আমরা তো সেনাবাহিনীর ক্ষমতা জানি, সুতরাং সেনাবাহিনীকে উত্তর দিতে হবে। আমরা সর্বশেষ আপনাদেরকে বলতে চাই, এখন অনেকেই একটা বলতে চাচ্ছে যে তরুণদের সততা, তরুণদেরকে সামনে আনতে হবে। এই কথাটা বলবার আগে আমরা ইনকিলাব মঞ্চ নতুন রাজনৈতিক দলে যাবে কি যাবে না, আমাদের কিছু কনসার্ন আছে, এই নিয়ে শেষ করব। তার আগে 1 মিনিটে আমাদের সুপারিশগুলো আপনাদেরকে বলতে চাই। নাম্বার 1, সারা দেশে কমিউনিটি পুলিশ আছে, আপনারা জানেন। সেই কমিউনিটি পুলিশগুলো আওয়ামী লীগের দোসর দিয়ে ভরা। যেহেতু বর্তমান পুলিশ ফাংশনাল না, সেনাবাহিনী ফাংশনাল না, মানুষকে ভিডিও করে দেখানো হচ্ছে সে রাস্তায় নামতে পারবে না। আমরা তো বলেই দিয়েছি আমাদের জানের বিনিময় হলেও জুলাইয়ের বাংলাদেশকে আমরা বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ। সুতরাং আমরা সরকারকে বলতে চাই, অতি দ্রুত আপনারা ছাত্র জনতাকে সাথে নিয়ে নতুন কমিউনিটি পুলিশিং গড়ে তুলেন। যেই কমিউনিটি পুলিশিং এ প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়ায় মহল্লায় আপনি 1-2 করে মূল ফোর্সের পুলিশ দিবেন এবং তারা নিয়ন্ত্রণ করবে সেই ছাত্র জনতাকে, এবং তাদেরকে আপনারা ভাতার ব্যবস্থা করেন। আমরা প্রত্যাশা করি আজকে যদি সরকার সেই ছাত্র জনতাকে নিয়ে কমিউনিটি পুলিশিং এর কথা বলে, তাহলে আগামী 15 দিনের মধ্যে ইনশাআল্লাহ প্রত্যেকটা ওয়ার্ডে, থানায়, উপজেলায়, গ্রামে যদি কমিউনিটি পুলিশিং দাঁড়ায়, বাংলাদেশের এমন কোনো চাঁদাবাজের সাহস নাই যে আবার নতুন করে চাঁদাবাজি করতে নামবে ইনশাআল্লাহ। নাম্বার 2, আমরা জানি যদি বিএনপি না চায়, খুব দায়িত্ব নিয়ে বলছি, যতগুলো সংস্কারের কমিশন জমা দিয়েছে, যদি এই উপদেষ্টারা সঠিকভাবেও চায়, বিএনপি না চাইলে একটা সংস্কারও বাস্তবায়ন হবে না। সুতরাং বিএনপি প্লিজ আগামী 5 বছর ক্ষমতার চিন্তা না করে, ইতিহাস আপনার জীবনে একটা সময় দিছে আগামী 50 বছর পরের ইতিহাস তৈরি করবার, প্লিজ আপনারা এই সংস্কারগুলো করার জন্য আপনারা সামনে আগান। কারণ বাংলাদেশের সবথেকে বড় দল হিসেবে বিএনপি এই সরকারকে সাপোর্ট না করলে তাহলে একটা সংস্কারও হবে না। সুতরাং আমরা মনে করি বিএনপি এবং জামাত ইসলামীর মধ্যে অতি দ্রুত অন্তত ন্যূনতম কিছু বিষয়ে সমঝোতা হওয়া দরকার। আমরা মনে করি সেনাবাহিনীর সেই পথভ্রষ্ট অংশ, গোয়েন্দা বাহিনীর পথভ্রষ্ট অংশ এবং খুনি হাসিনার ফ্যাসিস্টরা যত ষড়যন্ত্র করুক, বিএনপি এবং জামাত ইসলামী যারা বাংলাদেশপন্থী দুটি দল, এরা যদি মৌলিক কিছু বিষয়ে কনসেনসাস তৈরি করে, ইনশাল্লাহ কোনো ষড়যন্ত্রই বাংলাদেশে আর মাথা চারা দিয়ে উঠতে পারবে না। সুতরাং যদি বিএনপি আমাদেরকে বলে, জামাত ইসলামও বলে, আমরা আপনাদের সন্তানদের মতো, কারো ভাইয়ের মতো, যে আপনারা একসাথে কথা বলবেন, আমরা আপনাদের টেবিল তৈরি করে দিব, আমরা সামনে বসবো না, আমরা আপনাদেরকে বসাই দিয়ে চলে যাব, তবু আমরা সেটা অ্যারেঞ্জ করতে চাই, আপনারা প্লিজ বসেন। অন্তত সংস্কারের ব্যাপারে বলেন যেটুকুন সংস্কার আমরা করতে চাই। ছাত্রদের দল নিয়ে আপনাদেরকে একটা কথা বলতে চাই, যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এত বড় একটা আশার আলো জাগিয়েছিল, আমরা খুবই স্পষ্ট দেখতে পাচ্ছি যে ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি তৈরি করবার জন্য যে নতুন দল করা হচ্ছে, স্বাভাবিকভাবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লেস সিগনিফিক্যান্ট হয়ে যাবে, তার সিগনিফিকেন্সকে কমিয়ে দেওয়া হবে। আমরা চাচ্ছিলাম এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে অন্তত সংস্কারটা বাংলাদেশে হাতে করে হোক, কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার, আমরা যেটা বুঝতে পারতেছি এই প্ল্যাটফর্মটাকেই ইচ্ছা করেই লেস সিগনিফিক্যান্ট করে দিচ্ছে। কারা দিচ্ছে? একটা প্রচারণা আপনারা ইতিমধ্যে দেখবেন, সেনাবাহিনীকে যত গাইল দেওয়া যায়, আমরা ইনকিলাব মঞ্চ আজকে যা বললাম, আপনি দায়িত্ব নিয়ে বলি, বাংলাদেশের একটা অর্গানাইজেশন এতখানি বলে নাই, কিন্তু সেনাবাহিনীর ভালো কাজগুলো তো আপনাকে বলতে হবে। সরকারের যারা ছাত্র উপদেষ্টা আছেন অথবা অন্য উপদেষ্টা আছেন, আপনারা কাকে কাকে দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ান কচুক্ষেতের বিরুদ্ধে, জলপাই পলিটিক্সের বিরুদ্ধে, আমরা কিন্তু তাদেরকে চিনি, আমরা নাম ধরে বলছি না। আপনি নিজে পোস্ট দেন না, আপনার বন্ধুদেরকে দিয়ে পোস্ট দেওয়ান। আপনি যে সমস্ত দান ডিজিএফআই কে দিচ্ছেন, সমস্ত দায় সেনাবাহিনীকে দিচ্ছেন, এই যে তাদেরকে দিয়ে করাতে পারছেন না, তাহলে এখনো আপনি কেন পদত্যাগ করছেন না আমাদেরকে বলেন। আপনাদেরকে বিএনপি পারবে না বলেই তো বিএনপির আমরা ক্ষমতায় পাঠাই নাই, জামাত পারবে না বলেই তো জামাতের ক্ষমতায় পাঠাই নাই, আমরা আপনাদেরকে ক্ষমতায় পাঠাইছি। আপনি পারবেন না তো পারবেনই না, আপনি এখন সমস্ত দায় ডিজিএফআই কে দেন, সেনাবাহিনীকে দেন, অথচ নিজে ক্ষমতায় আঁকড়ে থাকবেন। এই দ্বিচারিতা চলবে না। আপনারা যদি এরকম ডাবল পলিটিক্স খেলেন যে নিজে ঠিকই ক্ষমতা থাকবেন এবং বন্ধু বান্ধবদেরকে দিয়ে আবার সেনাবাহিনীর উপর দায় চাপাই দিবেন, তাহলে পরের সংবাদ সম্মেলন করে কে কোন উপদেষ্টার বন্ধু,
কোন উপদেষ্টার বন্ধু কার বিরুদ্ধে কি পোস্ট করেছে আমরা কিন্তু নাম সহ প্রকাশ করে দিব, কারণ আমাদের কারো কোনো দায় নাই, ক্ষমতাকে সিজদা করার কোনো প্রবণতা এখন পর্যন্ত ইনকিলাব মঞ্চের নাই ইনশাআল্লাহ। সুতরাং আপনাদেরকে আমরা বলছি যে বিএনপি জামাত থেকে শুরু করে তাদের সমঝোতার জন্য আমরা চাই। যেই সমস্ত পুলিশ দায়িত্ব অবহেলা করেছে, আজ পর্যন্ত সাংবাদিক বন্ধুরা বলতে পারবেন এখন পর্যন্ত কয়জন পুলিশকে বরখাস্ত করা হয়েছে? দায়িত্ব অবহেলার কারণে পুলিশকে সেখান থেকে ক্লোজ করা হয়, বরখাস্ত করা হয়। এটা তো বাংলাদেশের কমন নিয়ম, আপনারা জানেন। যেখানে ধর্ষণ হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, রাজধানী হচ্ছে, কয়জন পুলিশকে ক্লোজ করা হয়েছে? অতি দ্রুত তাদেরকে ক্লোজ করতে হবে, ব্যবস্থা নিতে হবে। কিন্তু একটা ব্যাপার দেখেন, কিছু কিছু অ্যাকশন কিন্তু পুলিশ নিচ্ছে। ছিনতাই হয়েছে রাতে, পুলিশ পরের দিন ধরে এনেছে। ডাকাতি হয়েছে গতকাল, 2 দিন পর পুলিশ অ্যারেস্ট করেছে। কিন্তু এই আপডেটগুলো আমরা কিছু জানি না। এর আগেও আমরা পুলিশ হেডকোয়ার্টারে বলেছি, প্লিজ প্রতি সপ্তাহে অন্তত একদিন পুরো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনারা ব্রিফ করেন। কোন কোন অঘটনগুলো ঘটেছে সেগুলো বলেন, সেগুলোর বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিয়েছেন, কাকে কাকে গ্রেফতার করা হয়েছে সেগুলো বলেন। এখন তারা সেগুলো বলতেছে না। আবার আমরা যদি তাদের বিরুদ্ধে প্রেস মিট করি, বলে আপনারা আমাদেরকে এত চাপে ফেলেন, আমাদেরকে কাজ করতে দিবেন না, তো আমরা তো আপনাকে চাপে ফেলাইতে চাই না। আপনারা পুলিশকে বলতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অথবা ডিবি থেকে প্রতি সপ্তাহে একদিন পুরো সপ্তাহ জুড়ে বাংলাদেশে সব থেকে যে অপরাধগুলো হয়েছে সেই অপরাধের বিরুদ্ধে পুলিশ কি কি অ্যাকশন নিয়েছে পুরো প্রজেক্টরের মাধ্যমে আমাদেরকে দেখানো হোক, তাহলে আমরা আশ্বস্ত হতে পারবো যে কি কি অ্যাকশন নেওয়া হয়েছে। সর্বশেষ আপনাদেরকে আমরা বলতে চাই, ইনকিলাব মঞ্চ, আপনারা জানেন যে আমাদের ভাই বোনেরা সিদ্ধান্ত নিয়ে আমাকে জাতীয় নাগরিক কমিটিতে পাঠিয়েছিল, এবং জাতীয় নাগরিক কমিটি নিজে তো আর কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম না। সেখান থেকে বৈষম্য বিরোধীর ভাইয়েরা, নাগরিক কমিটির ভাইয়েরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করছেন, এবং আমরা এটাকে অবশ্যই স্বাগত জানাই। আমরা মনে করছি যে নতুন বাংলাদেশে ছাত্র জনতার হাত ধরে শুধু একটা পার্টি না, ইভেন অনেকগুলো দল হতে পারে, হওয়া উচিত, নতুন রাজনীতি শুরু করা উচিত। ইভেন বিএনপি জামাত ইসলামীকেও আমরা বলি, আপনারাও জুলাইয়ের রাজনীতি করেন, আপনাদের তরুণ মুখদেরকে দিয়ে নতুন দল করান। কিন্তু এক্ষেত্রে আপনারা জানেন আমি নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য থাকায় আমরাও তো পলিটিক্যাল পার্টিতে, মানে আমাকে আমার ভাই বন্ধুরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে পাঠাবে কিনা এটা নিয়ে আমরা গত 2-3 দিন অনেকবার বসেছি, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্তটা আপনাদেরকে জানাচ্ছি। খেয়াল করেন, আমরা বলেছিলাম যে জুলাইয়ের উপরে দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশ দাঁড়াবে, বাংলাদেশের রাজনীতি দাঁড়াবে, সেই জন্য অনেকগুলো অর্গানাইজেশন মাঠে ছিল। অত্যন্ত হতাশা নিয়ে, দুঃখ নিয়ে জানাচ্ছি, একমাত্র ইনকিলাব মঞ্চের জান বের হয়ে যাওয়ার পরেও তারা যেভাবে দাঁড়িয়েছে, আর কম বেশি সকল অর্গানাইজেশন, কেউ ক্ষমতার দ্বন্দ্বে, কেউ ক্ষমতার রুটি হালুয়া ভাগ করতে গিয়ে, এই জিনিসগুলো ভাগাভাগি করতে গিয়ে তারা রাজপথ ছেড়ে দিয়েছেন। সবাই মিলে রাজপথ ছেড়ে দিয়ে কেউ মন্ত্রীপাড়ায় চলে গেছেন, কেউ বাংলা মোটরে চলে গেছেন, কেউ নিজের পোস্ট পজিশন সিকিউর করতে চলে গেছেন। আমাদের রাজপথ খালি হয়ে গেছে। প্রতিদিন শত শত অন্যায্য আন্দোলনের নামে রাজপথকে মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে। আপনাদের কাছে জানতে চাই, জুলাইকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সব কি ইনকিলাব মঞ্চের একার ভাই? আপনারা জানেন প্রত্যেকটা প্রোগ্রাম করতে আমরা মানুষের কাছ থেকে 100-200 টাকা পর্যন্ত ফান্ডিং নিয়ে আমাদের হাড় ভেঙে যায় কোমরের। আমাদের ভাই বন্ধুরা কিরকম কষ্ট করে এই কাজগুলো করতেছে। আমরা আমাদেরকে শত শত ইনবক্স করেন, ইনকিলাব মঞ্চ কেন এই ব্যাপারে কর্মসূচি দেয় না? ভাই, সমস্ত কর্মসূচি নিয়ে আর বর্গাকে ইনকিলাব মঞ্চ দিছে। এখন আমরা একটা নতুন স্ট্র্যাটেজি নিয়েছি। কেউ যদি বলে, গতকালকে ফোন দিয়ে বলে যে ওইখানে একটা ফ্যাসিস্টের ভাস্কর্য আছে, ভাঙতে হবে, আমরা বলছি ঠিক আছে, আমরা ভাস্কর্য ভাঙবো, টাকা লাগবে 10 লাখ। মানে আপনারা মন্ত্রীপাড়ায় গিয়া ক্ষমতার রুটি হালুয়া ভাগাভাগ করবেন, আপনারা সবাই কে কোন পদে যাবেন সেইটা নিয়ে করবেন, আর মারামারি পিটাপিটি যেখানে মার খাওয়ার কাম আছে সেইখানে ইনকিলাব মঞ্চের পাঠাই দিয়ে মজা নিবেন। এই দুনিয়া নাই। যদি ভাঙ্গা লাগে তাইলে কার কত কন্ট্যাক্ট লাগবে বলেন, কত বড় ফ্যাসিস্টের ভাস্কর্য ভাঙ্গা লাগবে তার উপরে কন্ট্যাক্ট নিয়ে করব। টাকাই যদি খাই তাহলে প্রকাশ্য দিবালোকে ঘোষণা দিয়ে খাবো। এখন পর্যন্ত যেহেতু 1 পয়সাও খাই নাই। ভাইরা আমার, তরুণদের সততা নিয়ে এতদিন আমরা কথা বলতে চাই নাই। আমরা তরুণদের রাজনীতি চাই, কিন্তু তারুণ্যকে আমরা কোনোদিন বয়সের ফ্রেমে দেখি না। ইতিমধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের যেখানে কমিটিও হয় নাই, সেসব জায়গা থেকেও তরুণরা লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করেছে, সেই প্রমাণ এবং অভিযোগ আমাদের কাছে আছে। বিএনপি খাচ্ছে, কোথাও জামাত খাচ্ছে, অন্যান্য দল খাচ্ছে, আমরা তাদেরকে পছন্দ করি না, তারা খাচ্ছে এই জন্য। তো তরুণরাও যদি তোমরা খাওই, তাহলে বাবা যে সিনিয়র খাওয়া মানে খাওয়ার লোক, আমরা তারাই তো চাই। তুমি ছোট মানুষ এত খাইয়ে কি করবা? সুতরাং কোনো নয়া রাজনৈতিক বন্দোবস্তের নামে কারো 1 পয়সার দুর্নীতির দায় ইনকিলাব মঞ্চ নিবে না ইনশাআল্লাহ। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু জুলাই কেন্দ্রিক যত সংগঠন আছে সবাই তারা বিভিন্নভাবে ব্যস্ত হয়ে গেছে, এখন একটা অর্গানাইজেশন মাঠে কামড় দিয়ে পড়ে নাই যে জুলাইয়ের বাংলাদেশ গড়বার জন্য।
এই মুহূর্তে আমার ভাইয়েরা মনে করেছেন আমি যদি ইনকিলাব মঞ্চের কাজ ছেড়ে চলে যাই তাহলে আমাদের ক্ষতি হতে পারে, এবং বৃহত্তর বাংলাদেশের মানুষ ইনকিলাব মঞ্চকে যেভাবে ভালোবাসে তাহলে সেইটা ভাটা পড়ার পর এমন একটা হবে এই জুলাই নিয়ে কথা বলবার আর কেউ থাকবে না। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাই, আর অনেকগুলো রাজনৈতিক দলকে স্বাগত জানাই। শুধু জুলাইকে বাঁচিয়ে রাখবার জন্য আপাতত আমরা ইনকিলাব মঞ্চ কোনো সরাসরি রাজনৈতিক দলে অংশগ্রহণ করব না। আমরা 2025 জুড়ে আমরা রাজনীতি করব, তবে দলীয় রাজনীতি না, আমরা করব জুলাইয়ের রাজনীতি, ইনসাফের রাজনীতি। যাতে এমন একটা প্রেসার গ্রুপ থাকা দরকার, বিএনপি, জামাত ইসলামী অথবা নাগরিক কমিটির যেই দল যারা মুখোমুখি দাঁড়িয়ে যাবে তাদেরকে এক জায়গায় বসানো দরকার, এইরকম একটা প্ল্যাটফর্ম তো থাকা দরকার। তো আমরা চিন্তা করছি, আমরা ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা আপাতত এমন একটা অবস্থায় থাকতে চাই যাতে দেশপ্রেমিক মানুষরা যদি ঝগড়াও লাগায় তাদেরকে যেন এসে ডেকে বসিয়ে মিলমিশ করতে পারি, এবং জুলাই যাতে হারিয়ে না যায় সেই কাজগুলো সবাইকে নিয়ে করতে পারি। সুতরাং আমাদের আপাতত সিদ্ধান্ত, আমরা নতুন কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করছি না, তবে আমরা রাজনীতি করব, সেটা জুলাইয়ের রাজনীতি, সকলকে সাথে নিয়ে। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।